প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কি কখনো ভাবছো এত সব পড়াশোনা কিভাবে শেষ করব? সময় তো কম কেন? কিভাবে কম সময়ে বেশি পড়া সম্ভব? হ্যাঁ, ঠিক সেই প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। তো আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে ফোকাস। ভাবো তুমি একটি গেম খেলছো, তুমি মনোযোগ দিয়ে খেললে গেমটি জিতে যাবে। অর্থাৎ তুমি যদি গেমে ফোকাস না করো তাহলে কখনোই গেমটি জিততে পারবে না। ঠিক তেমনি পড়াশোনার সময়ও একটু বিভ্রান্তি না রেখে 100% মনোযোগ দিতে হবে। বিভ্রান্তি কমাতে ফোন সাইলেন্টে রাখো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক ইত্যাদি বন্ধ করো, আর মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলো। কারণ পড়াশোনা করতে গেলে পুরো মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। আমরা দ্বিতীয়ত যে কৌশলটি অবলম্বন করব সেটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক অনেকেই হয়তো শুনেছ, আবার অনেকেই হয়তো জানো না। প্রোমোডোরো টেকনিক হলো 25 মিনিট পড়ো, তারপর 5 মিনিট ব্রেক নাও, আবার 25 মিনিট পড়ো, এরপর আবার 5 মিনিট ব্রেক। এভাবে পরপর 4টা সেশন করো, অর্থাৎ 100 মিনিট শেষ করে বড় ব্রেক নাও। আমরা কি জানি আমাদের মস্তিষ্ক 25 মিনিট পর্যন্ত একটানা ফোকাস করতে পারে। এরপর একটু বিরতি নেওয়া দরকার, না হলে যতই পড়ো না কেন মনোযোগ ধরে রাখতে পারবে না, বিরক্ত লাগবে, আর পড়া মনে থাকবে না। 3 নম্বর আমরা যে টেকনিকটি ফলো করব সেটি হলো আনন্দদায়ক পড়া। আনন্দদায়ক পড়া এটারও একটি বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাবো তুমি একটা সিনেমা দেখছো, যখন গল্পের মধ্যে ঢুকে পড়ো তখন কতই না মজা। তেমনি পড়তে গেলে শুধু চোখ দিয়ে না, মস্তিষ্ক এবং মুখ দিয়েও বুঝতে হবে। যেমন ধরো তুমি ইতিহাস পড়ছো, তাহলে কি শুধু লাইনগুলো পড়বে, নাকি কিছু চিন্তা করবে? পরীক্ষার সময় কি ঘটেছিল, কেন ঘটেছিল, আমি কি এই পরিস্থিতিতে থাকতে পারতাম? অর্থাৎ ফিল করে পড়া। 4 নম্বরে রয়েছে স্মার্ট নোট কৌশল। নোট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলবো স্মার্ট নোট নেওয়া। তুমি যদি মনে করো বইয়ের প্রতিটি লাইন কপি করতে হবে, তবে তোমার সময় চলে যাবে, কাজের কাজ কিছুই হবে না, ফলাফল হবে শূন্য। কিন্তু যদি কি কি মূল পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দ, টপিক থেকে কি শেখা যাচ্ছে, শুধু সেটা লিখো, তাহলে অনেক সময় বাঁচবে এবং পরীক্ষার সময়ও সহজেই রিভিশন দিতে পারবে এবং সেটা বেশ মনেও থাকবে। 5 নম্বর, সময় মতো বিশ্রাম এবং সঠিক পরিবেশ। পড়াশোনার মাঝেও বিশ্রাম প্রয়োজন। বেশি সময় একটানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে, আর তোমার পড়াশোনার তখন কোনো কাজ আসবে না। বিশ্রাম নাও আর পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করো। একটি চুপচাপ জায়গায় বসো, যেখানে আলো যথেষ্ট, শব্দ কম। 6 নম্বর, রিপিটিভ লার্নিং। রিপিটিভ লার্নিং মানে হলো পড়া বিষয়গুলো মাঝে মাঝেই রিভিউ করা। এইভাবে তুমি অনেক ভালোভাবে স্মরণ করতে পারবে। তাহলে তুমি রিভিউ করার জন্য 10 মিনিট সময় দিতে পারো, এমনকি পরবর্তী দিনেও তুমি পড়ানো বিষয়গুলো পুনরায় দেখতে পারো। মাত্র এই 6টি বিষয় তোমার পড়াশোনাকে আরও বেশি কার্যকরী করতে সাহায্য করবে।